সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। নিউজরুম থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান। মনিরুজ্জামান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা, আসলে এই ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং এই যে দুর্বৃত্তরা যে ঘটনাটা ঘটিয়েছে এ ব্যাপারে সার্বিক তথ্য এবং জানাবেন আমাদের আপনি। জি, ধন্যবাদ। আমি একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশব্যাপী অসহযোগ যে আন্দোলন, যে কর্মসূচি, সেটি কিন্তু পালন করছে আন্দোলনকারীরা। এরই মধ্যে সকাল থেকেই আমরা দেখেছি যে সারা দেশেই এই কর্মসূচি পালন করা হচ্ছে এবং এই সুযোগে দুপুরের দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে দুর্বৃত্তরা, যেটি আমাদেরকে নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, এটি নিশ্চিত করা হয়েছে। এবং তারা যেটি জানিয়েছেন যে এই আন্দোলন চলাকালে এই আন্দোলনের সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা থানায় হামলা করে এবং সে সময় বিভিন্ন পদমর্যাদার ১৩ জন সদস্যকে তারা হত্যা করে এবং থানা ভাঙচুর সহ লুটপাটের তথ্যও তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই ১৩ জনের মধ্যে কে কোন পদবি সেটি কিন্তু এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশের পক্ষ থেকে, কারণ সেই হামলার পর থেকেই এনায়েতপুর থানার সাথে পুলিশের যে ঊর্ধ্বতন যেই কর্মকর্তা যারা আছেন, অর্থাৎ এনায়েতপুর থানা রাজশাহী রেঞ্জের অধীনে, এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই থানার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা এখন পর্যন্ত এই থানা সংশ্লিষ্ট কারোর সাথে যোগাযোগ করতে পারেনি এবং সেখানে উদ্ধার কার্যক্রম কিংবা থানার যে সর্বশেষ কী অবস্থায় আছে সেটিও কিন্তু তারা নিশ্চিত হতে পারেনি। এর মধ্যে তারা আমাদেরকে যেটুকু জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন ওই থানার এলাকায় যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে যে হামলার পুরো বিষয়টি কিংবা হামলায় আর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা আরও যারা সদস্য ছিলেন তাদের কী অবস্থা, এই বিষয়ে বিস্তারিত জানতে এবং থানার সুরক্ষা দিতে এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সেটিও তারা খুব সফলভাবে শেষ করতে পারেনি, অর্থাৎ সেখানে এখন পর্যন্ত তারা যে উদ্ধার কার্যক্রম চালানো কিংবা সেই থানার সর্বশেষ কী পরিস্থিতি সেটি কিন্তু আমাদেরকে এখনও জানাতে পারেনি। আমি আরেকটি জানিয়ে রাখি, এই আন্দোলন কেন্দ্র করে আজকে সারা দেশে বিভিন্ন থানায় হামলার ঘটনা ঘটেছে এবং এই থানা হামলার ঘটনায় প্রায় ৩ শতাধিক সদস্য, পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ১৩ জন যে এনায়েতপুর থানায় নিহত হয়েছেন, এর পাশাপাশি কুমিল্লায় হাইওয়ে পুলিশের এক সদস্যও কিন্তু এই দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন, এটিও পুলিশ সদর দপ্তর থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তো তারা যেটি বলছেন যে এই যেহেতু এই আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশেই নানা ধরনের ভাঙচুর কিংবা সহিংস ঘটনা ঘটছে, এই সুযোগকে কাজে লাগিয়েই একটি চক্র কিংবা দুর্বৃত্ত যারা আছেন তারা এই থানায় হামলা করে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা পুলিশ সদস্যদেরকে আহত কিংবা নিহত করার যেই ঘটনাটি সেটি কিন্তু একটি দুর্বৃত্ত দল সেটি তারা করছেন। তো এখন পর্যন্ত যেহেতু পুলিশের পক্ষেও সেই এনায়েতপুর থানার এক সর্বশেষ যে কী অবস্থায় আছে সেই থানাটি, সেটিও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত হতে পারেনি, যার ফলে তারা আমাদেরকে নিশ্চিতভাবে সর্বশেষ কী অবস্থায় আছে সেই থানার সেটিও আমাদেরকে জানাতে পারেনি। হয়তো পরবর্তী সময়ে আমরা যদি সেই তথ্যটি জানতে পারি কিংবা পুলিশের পক্ষ থেকে যদি সেটি আমাদেরকে জানানো হয়, এর পরবর্তীতে আমরা সেটি দর্শকদের জানানোর চেষ্টা করব।